হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হলো বিয়ার র্যাঙ্ক মোড। আর এখানে আমি প্লেনের থেকে এখন জাদু করবো একটা 3, 2, 1 ছু একটা ক্লিপ, আর একটা জাদু হয়ে যাবে। এই লো ভাই, দেখলো দুইটা জাদু দেখাই দিলাম। এখানে নিচে নামার সাথে সাথেই কিল করে ফেলবো। তো এটাকে উজিতে হিট দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের কিল করার ডান। এখানে হালকা পাতলা একটু লুট নিয়ে নিতেছি। তো এখানে একটু মেডিকেটটা পেঁচানো হলো উচিত, মেডিকেটও পেঁচানো লাগে ভাই, খালি খেললে হইলো না। তো এখানে মেডিকেট পেঁচানো ডান। তো আমি এখানে সুপার মেডিকেট ছিল, সুপার মেডিকেটটাও নিয়ে নিলাম। আর এখানে এনিমি খুঁজতে আছে যে এনিমি কোথায়। তো আরেকটা জিনিস, আচ্ছা এটা একটু লাস্টেই বলি। ফার্স্টে বলার বলতে গেলে এটা একটু বেশি গিয়ে। আর এখানে ভাই ওয়ান শট দে ভাই, আরেকটা কিল করার ডান অলরেডি ভাই। এই এখানে কারা কি করতেছিল জানি না, কিন্তু আমি এই চান্সে আমি আইসেই ওয়ান শট দিয়া কিলটা নিয়ে নিয়েছি। আর আজকে জানি যে আজকে আমার ভয়েস ওভারটা প্রপারলিভাবে ভয়েসটা করে দিতে পারতো সেটা। তা আগে যেরকমভাবে ভয়েস ওভার ভিডিও বানাইতাম, কেননা আমার শরীর একটু বেশি একটা ভালো না, তার কারণে আমি ভয়েস ওভারটা দিতে পারতেছি না ঠিক মতো। আর এখানে ভাই আই এম ব্যাক দিয়ে আরেকটা কিল করে ফেলেছি। আর এখানে আমাদের মোট 4টা কিল হয়ে গিয়েছে। তো তো যারা যা ভিডিওটা দেখতেছো, তো সবাই একটা লাইক করে ফেলো, তাড়াতাড়ি সবাই বেশি বেশি করে লাইক করে ফেলো, শেয়ার করে ফেলো। আর এখানে আরেকটা নেমে চলে এসেছে, আর একটা ওয়ান শট একটা শট লাগিয়েছে, আর এখানে ভাই গিয়ে গেছে ভাই। আর এখানে M4 দিয়ে ভাই কিলটা নিয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো এখানে পিকেতেই আমাদের 5 কিল ডান অলরেডি। তো এখানে হালকা পাতলা লুট নিয়ে নিলাম, লুট নিয়ে বেসটা আপডেট করে দিছি। তো বেসটা আপডেট করার পর এখানে আরেকটু দেখলাম যে কি নেওয়া যায়, কিন্তু এরকম তেমন কোনো কিছু পাইলাম না। তো আজকে M4 চলে যাচ্ছি অনেক দিন পর, আর ওয়ান শট নিছি। আর এখানে সাইলেন্সার লাগাই নিলাম, ওকে চিপ আপডেট করে নিলাম। আর এখানে আরেকটা কিল করলে মনে হয় M4 আজকে ম্যাক্স করতে পারবো। অনেকদিন পর M4 নিয়েছি, আর M4 বলতে গেলে তেমন একটা চালানো পড়ে না। তো দেখা যাক M4 দিয়ে আরও কতগুলো কিল করা যায়। তো আমি এখন পিকে থেকে চলে যেতেছি, কেননা পিকেতে তেমন একটা এনিমি নাই, তার কারণে সামনের দিকে মেবি এনিমি ওই দিকে এনিমি পাওয়া যায়, ফ্যাক্টরি ওই সাইডে বা এইদিকে এনিমিগুলো পাওয়া যায়। তার কারণে আমি এখন এই পাশে চলে আসলাম। তো এখানে চলে আসছে না আসতে ভাই, সামনে ড্রপ লুট করতেছে কে জানি, তার ড্রপ লুট করতেছে সেটা দেখে এখানে এসে বসে। আর এখানে একটা কিল করার টান অলরেডি, আর আমার এখানে M4 ম্যাক্স হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা গ্রেনেড মেরে দিলাম বা এনিমি আছে নাকি তার জন্য। তারপরে দেখলাম যে এখানে এনিমি আছে। তো এখানে আমি একটু হোল্ড করতেছি, দেখি। তো আমি এখানে গুগল ফাটানো ইয়েটা দিয়ে দিলাম, এখানে একটা মেশিনকে বসাই দিলাম। এনিমি যে দিক দিয়ে আসবে সেদিক দিয়ে মনে কর মার দিতে যদি পারি। তো আমি এখানে আশেপাশে একটু দেখে নিতেছি যে এনিমি কি আছে কি না। তো আমি আরেকটা জিনিস, আমি যেখানে যে মিনি যে হট গানরা যে বসাইছি, যে এনিমি দেখলে ড্যামেজ দেয়, তো এটার জন্য আমি আবার কয়েকটা কিলো পাই গেছি ভাই। ওইটা এদিক দিয়ে ড্যামেজ দিছে, আর আমি এখানে ওইটা ওই দিকে যেদিকে গেছে আমি সেদিকেই নজর করে গেছি, আর দেখি এনিমি সেখানেই। তো ওইটার জন্য আমার আরেকটু বেশি সহজ হয়েছে যে এনিমি এখানেই আছে। সবার আগে ওই দিকে করছে, আমার আগে বুঝতে পারছে এনিমি এখানে, তার কারণে কিলটা কত সহজ হয়ে গেছে। আর এখানে আমি আরও একটা কিল অলরেডি ডান। এখানে হালকা পাতলা লুট নিব। তো এখানে লুটটা নেওয়া হয়ে যেতেছে, লুট এখানে দেখতেছি কি কি করা যায়। তাই আমি ভাবছি অন্য কোনো গান নিব না, আজকে শুধু M4 চলাম। আর এখানে আরও একটি নিবি দেখে ফিরেছি, তো এটা কম মেরে ফেললাম। তো এখানে একটু ভালো মতো লুট পাইছে। তো এখানে আবার একটা গান পাইছিলাম, তো চিন্তা করতেছি M4টা কি ফালাই দিব, M4টা ফালাম ওই সেই গানটা কি নিয়ে নিব নাকি। তো পরে ভাবলাম যে M4টা ম্যাক্স করছি যখন, M4টি চলে আজকে। তো এই আর কি আজকে বলতে এই ম্যাচটা M4 দিয়েই খেলি। তো এখানে তেমন একটা লুট পাইনি।
তো এখানে সামনের দিকে যে আমি একটা এনিমিকে মারছিলাম একটু আগে, তো এই এনিমিটাকে চাইছিলাম এখানে লুট করতে যাব, কিন্তু পরে আর ওখানে লুট করতে যাইনি। সামনে ড্রপ পড়া ছিল, তো সবার আগে ড্রপের দিকে চলে গেলাম। তো ড্রপের থেকে চলে গিয়ে এখন এটার উপর উঠছি, এটার উপরটা এখন ওই পাশে যাবো। তো যখন আমার কাছে গ্লাইডার আছে, তো গ্লাইডার দিয়ে ভাই যাইতে নিয়েছে আর একটা এনিমি ভাই না মারা শুরু দিচ্ছে। আর এখানে ভাই মোটামুটি ভালো লেভেলের একটা ড্যামেজ দিচ্ছে। তো আমি এখানে একটা মেরিগেট পাচ্ছি, আর ভাই দেখি যে ওই এনিমিটা আবার আমার কাছে দৌড়ে আসতেছে। ভাই বোকা নাকি বললাম না ভাই, এমনি এসে ভাই আয়া ভাই আমার কিল হয়ে গেল ভাই। ওয়াল অযোগ্য বসে তো অযোগ্য বেঁচে যেত ভাই। আর এইখানে আমার অলরেডি 11 কিল ডান। তোমাদের কি মনে হয় আজকে এই ম্যাচটাকে আমরা কি বইয়ে নিতে পারবো কিনা? সবাই বেশি বেশি করে লাইক করে ফেলাও ভাই। 11 কিল করে ফেলেছি, যুগে একজন একটা করে লাইক করে ভাই, 11টা লাইক ভাই। সবাই বেশি বেশি করে লাইক করে ফেলাও, লাইক কমেন্ট শেয়ার করে ফেলাও। আর এখানে গ্লাইডারটা খুলে নিলাম। তো গ্লাইডারের আলাদা কোনো ভিডিওই আমার মনে হয় আপলোড দিছি না, একটা দিচ্ছি যে গ্লাইডার কোথায় কোথায় পাওয়া যায়। যারা যারা দেখেননি সেই ভিডিওটা দেখে নিও। এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব যে গ্লাইডার কোন কোন জায়গায় পাওয়া যায়। পাইবা একদম শিওর, তো এটা আমি বলে দিয়েছিলাম আমার আগের ভিডিওতে, সেটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবা। তো আমি এখন কি করবো, তো পিকের দিকে আবার চলে যেতেছি। তো এখানে দেখলাম যে এনিমি কোথায় আছে, তো এখানে এনিমি কোনো নাম নিশান তেমন একটা পাইনি। তো এখান থেকে আবার এই উপর উঠতেছি কি লাইটারটা ইউজ করার জন্য। তো এখানে উঠা আবার ভাই নেমে গেছিলাম, আবার লাইটারটা ইউজ করলাম ভাই। পরে দেখি ভাই পিছের দিকে যদি যেতাম তাহলে কি লাইটারটা ইউজ করে লাভ ছিল, তো উপর দিকে যেতে পারতাম। তো এখানে আরও একটি কিল করার ডান অলরেডি, আর আছে কিলের বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে আমি 12 কিল করে ফেলেছি। আর এখানে হালকা পাতলা একটু লুট করতে বসে বললাম। আর এখানে আমার ডিএন হয়ে যাবে, তবে দেখতে থাকো। তারপরে মাইকটা খেয়ে গেলাম লাস্ট পাবলিকের হাতে। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।